ভোটার লিস্টে নাম নেই, কপালে অনুপ্রবেশকারীর তকমা। বাংলায় মুসলিম উচ্ছেদের ভয়াবহ ছক। বাংলার মাটিতে আজ আক্ষরিক অর্থেই নেমে এসেছে এক চরম অমানবিক ও ভয়ঙ্কর নাগরিকত্ব শিকার। মোদীর বিজেপির আদেশে শুভেন্দু অধিকারী সরকার এখন আক্ষরিক অর্থেই পশ্চিমবঙ্গকে ভারতের মানচিত্র থেকে মুসলিম মুক্ত করার এক পৈশাচিক খেলায় মেতেছে। বাপদাদা থেকে এই বাংলায় বাস করা, যাদের জন্ম মৃত্যু সব দলিল এই মাটির সঙ্গেই মিশে আছে, আজ তাদেরই রাতারাতি অবৈধ বাংলাদেশি সাজিয়ে ভোটার তালিকা থেকে মুছে দিয়ে দেশান্তর করার আতঙ্ক ছড়িয়ে দেওয়া হয়েছে। বুধবার নবান্নে বিএসএফ কর্মকর্তাদের সাথে রুদ্ধদ্বার বৈঠকের পর শুভেন্দু অধিকারী যে ঘোষণা দিয়েছেন, তা আক্ষরিক অর্থেই পুরো বাংলার মুসলিম সমাজের বুকে আতঙ্কের ছোবল মেরেছে। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, 2024 সালের 31 ডিসেম্বরের পর যারা এদেশে এসেছে তাদের অবৈধ অনুপ্রবেশকারী হিসেবে চিহ্নিত করা হবে। সবচেয়ে ভয়াবহ হলো তার ডিরেক্ট ডিলিট ডিপোর্ট নীতি। এর মানে হলো প্রথমে মুসলিমদের তালিকা থেকে নাম মুছে দেওয়া, তারপর বিএসএফ এর হাতে তুলে দিয়ে সীমানা পার করে দেওয়া। অথচ মজার বিষয় হলো বিজেপির এই সাম্প্রদায়িক আইনের আওতার বাইরে রাখা হয়েছে কেবল মুসলমানদের। অর্থাৎ সরকার আজ আইনগত ঘোষণা দিয়ে রাখলো, যে কোনো মুসলিমকেই তারা যখন তখন বাংলাদেশি সাজিয়ে দেশ থেকে বের করে দিতে পারে। হুগলির 61 বছর বয়সী একজন প্রকাশনা সম্পাদকের কথা শুনলে যে কারো রক্ত হিম হয়ে যাবে। 300 বছরেরও বেশি সময় ধরে তার পরিবার এই বাংলার মাটিতে বসবাস করছেন। সমস্ত বৈধ নথিপত্র থাকার পরেও আজ তার নাম ভোটার তালিকা থেকে গায়েব। ট্রাইব্যুনালে আপিল করেও কোনো নোটিশ পাননি তিনি। কলকাতার দক্ষিণ শহরতলির এক গৃহকর্মী নারীর কান্না আজ পুরো বাংলার মানুষের বিবেককে নাড়া দিচ্ছে। তিনি বলেন, আমার জন্ম কলকাতায়, বাংলাদেশের সাথে আমার কোনো যোগাযোগ নেই। আমাকে কি আমার নিজের দেশ থেকেই তাড়িয়ে দেওয়া হতে পারে? এই অবস্থা মুর্শিদাবাদের এক সিঙ্গেল মাদার ও বিক্রয় কর্মীর। 3 বোন ও 1 ভাইয়ের নথিতে বাবার নাম একই থাকা সত্ত্বেও কেবল তাদের দুজনকেই তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ার আতঙ্ক এখন মুর্শিদাবাদের প্রতিটি গ্রামের মানুষের চোখে মুখে। কোথায় গেলে বিচার মিলবে? আর কবে আসবে সেই ভয়ঙ্কর ডিটেনশন ক্যাম্পের নোটিশ? বিশেষজ্ঞরা বলছেন, বিজেপি সরকার এখন আর সাধারণ রাজনীতি করছে না, তারা করছে জনতান্ত্রিক পরিবর্তন বা ডেমোগ্রাফিক ইঞ্জিনিয়ারিং। ভোটার তালিকা থেকে মুসলিমদের নাম মুছে দেওয়া কেবল একটি প্রশাসনিক ভুল নয়, এটি ভারতের সংবিধানের 14, 19, 21 এবং 25 নম্বর অনুচ্ছেদের চরম লঙ্ঘন। অথচ এই মানুষগুলো নিয়মিত ভোট দিয়েছেন, তাদের পাসপোর্ট আছে, আধার কার্ড আছে, জমির দলিল আছে, তবুও তারা আজ রাষ্ট্রহীন। বিএসএফ কে বিজিবির হাতে তুলে দেওয়ার এই ঘোষণা মূলত বাংলাদেশকে বিপদে ফেলার এক নোংরা ও কূটকৌশলী চাল। আজ বিশ্ববাসী পরিষ্কার দেখছে যে বাংলার শত শত বছর ধরে সুফি, সাধক ও অসাম্প্রদায়িক মানুষ মিলেমিশে ছিল, আজ সেখানে কিভাবে উগ্র হিন্দুত্ববাদীরা বুলডোজার আর ডিটেনশন ক্যাম্পের ভয় দেখাচ্ছে। মুর্শিদাবাদ থেকে বারাসাত, আজ প্রতিটি গ্রামের মানুষ আজ টের পাচ্ছে এই সরকার তাদের জন্য নয়, বরং তাদের উচ্ছেদের জন্য কাজ করছে। শুভেন্দু অধিকারীর এই দেশান্তর নীতি আজ প্রমাণ করে দিল, মোদীর ভারতে একজন সাধারণ মুসলিমের নিজের ভিটে মাটিতেও আজ কোনো নিরাপত্তা নেই। এই পৈশাচিক আগ্রাসনেই একদিন ভারতের রাজনৈতিক মানচিত্রকে ভেতর থেকে টুকরো টুকরো করে দেবে।